আমি প্রতিদিন সকালে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে ভারত আর বাংলাদেশের সম্পর্ক না শুধরায়। ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই একটি মন্তব্য বর্তমানে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। যখন দিল্লি থেকে ঢাকায় নতুন রাষ্ট্রদূত পাঠিয়ে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছে, ঠিক তখনই কেন প্রতিবেশী দেশের সঙ্গে বৈরী সম্পর্ক চাইলেন এই প্রভাবশালী বিজেপি নেতা? এর পেছনে কি কেবলই অনুপ্রবেশ ইস্যু, নাকি লুকিয়ে আছে অন্য কোনো রাজনৈতিক সমীকরণ? ঘটনার সূত্রপাত গত 15 এপ্রিল এবিপি নিউজে প্রচারিত একটি সাক্ষাৎকার থেকে, যার কিছু অংশ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এমন এক সময়ে এই মন্তব্যটি করলেন যখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব দীনেশ ত্রিবেদীকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠানোর ঘোষণা দিয়েছে। বাংলাদেশ সরকারের সঙ্গে দিল্লির শীতলতা কাটিয়ে ওঠার এই কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই হিমন্তের এই বিস্ফোরক বয়ান ভারতের অভ্যন্তরীণ রাজনীতি ও আন্তর্জাতিক কূটনীতিকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মার দাবি, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক খুব বেশি বন্ধুত্বপূর্ণ হলে সীমান্ত সুরক্ষা শিথিল হয়ে পড়ে। তার মতে, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবি যখন হাত মেলায় বা করমর্দন করে, তখন আসামের জন্য তা বিপজ্জনক হয়ে দাঁড়ায়। তিনি মনে করেন, সম্পর্ক খারাপ থাকলে সীমান্তে কড়াকড়ি থাকে, বিএসএফ বন্দুক উঁচিয়ে সতর্ক থাকে, যা অনুপ্রবেশ ঠেকাতে সহায়ক। সাক্ষাৎকারে হিমন্ত বিশ্ব শর্মা অত্যন্ত খোলামেলা স্বীকার করেছেন যে তারা ভারতের অন্ধকারে বিজিবির অনুপস্থিতিতে পুশব্যাক বা মানুষ ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার পদ্ধতি অনুসরণ করেন। তার ভাষ্য মতে, অনেক সময় বিএসএফ ধৃত ব্যক্তিদের 10 থেকে 40 দিন পর্যন্ত নিজেদের কাছে রাখে এবং সুযোগ বুঝে সীমান্ত পার করে দেয়। তিনি স্পষ্টভাবে বলেন, বাংলাদেশ প্রমাণ চায়, তারা কাউকে স্বীকার করে না, তাই আমাদের সামনে এই পথই খোলা আছে। হিমন্ত 1950 সালের এই পুরনো বহিষ্কার আইনের কথা উল্লেখ করলেও আইনজ্ঞরা এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। হাফিজ রশিদ চৌধুরীর মতো জ্যেষ্ঠ আইনজীবীদের মতে, ট্রাইব্যুনাল এড়িয়ে এভাবে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে পুশব্যাক করা বেআইনি। এছাড়া অতীতে দেখা গেছে অনেককে বাংলাদেশি বলে পুশব্যাক করা হলেও পরে তারা ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণিত হয়েছেন, যা এই প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাকে বড়সড় প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, হিমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্য দিল্লির গ্লোবাল সাউথ নেতা হওয়ার উচ্চাকাঙ্ক্ষাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। অধ্যাপক শ্রীরাধা দত্ত মনে করেন, এটি কোনো দায়িত্বশীল আচরণ নয়। তবে সাবেক রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী মনে করেন, হিমন্ত কেবল একটি দীর্ঘদিনের ওপেন সিক্রেট বা অপ্রিয় সত্যকে সামনে এনেছেন। শেষ পর্যন্ত দীনেশ ত্রিবেদীর মতো রাজনৈতিক ব্যক্তিত্বের ঢাকা সফর হিমন্তের এই নেতিবাচক মন্তব্যের প্রভাব কাটিয়ে উঠতে পারে কিনা সেটি এখন দেখার বিষয়। তবে এই ঘটনাটি স্পষ্ট করে দিল যে ভারতের উত্তর পূর্বাঞ্চলের অভ্যন্তরীণ রাজনীতি প্রায়শই দিল্লির কেন্দ্রীয় কূটনীতির পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।